আফটারনুন সবাইকে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমি কি খাচ্ছি লাঞ্চে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ডাল, এটা হচ্ছে কি, এটা কি বলে, কাঁচকলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বড়া টাইপের, আর এটা হচ্ছে কুমড়ো ভাজা। এটা হচ্ছে আমার লাঞ্চ। তো আসলে আজকে হালকা পাতলা খাচ্ছি কারণ কালকে অনেক রিচ খেয়েছি, ঠিক আছে? কালকে খেয়েছিলাম বিরিয়ানি, তোমরা তো দেখেইছো, কালকে ভিডিওতে আমি শেয়ার করেছি। তো আজকে আমি এটা খাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন স্টার্ট করে ফেলি। কেমন হয়েছে তোমাদেরকে বলছি। আর এই যে তোমার কাঁচকলা দিয়ে বড়াটা যে করেছে মা, মা বলছে যা পেঁয়াজ দিয়ে করছে, জানি না কেমন হবে, কিন্তু আমি বললাম তুমি পেঁয়াজ দিয়েই করো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আমার মার এমনি হাতের রান্না খুবই টেস্টি হয়, ঠিক আছে? তো এখন মানে খেয়ে দেখি কেমন খেতে হয়। অসাম। ডালটা হচ্ছে টক ডাল, আরোই টেস্ট, অসাম হয়েছে খেতে। এই যে মা বড়া করেছে, সেই হয়েছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট কুমড়ো ভাজা। আমি মাকে বলি মা ডালের সাথে কিন্তু কুমড়ো ভাজা অবশ্যই করবো, কারণ টক ডালের সাথে কুমড়ো ভাজা অসাম লাগে খেতে। আমার তো ফেভারিট কুমড়ো ভাজা, মানে ডালের সাথে কুমড়ো ভাজা লাগবেই। আর সেই কুমড়ো ভাজা পুরো পাতলা পাতলা করে কেটে দেবে মা। মাকে বলছে মা কুমড়ো ভাজা কিন্তু মোটা করে কাটবে না, আমার পাতলা পাতলা খেতে খুবই ভালো লাগে। তাই মা পাতলা পাতলা কুমড়ো ভাজা কেটেছে, ডাল করেছে, তারপর হচ্ছে ওই বড়াটা করেছে, পেঁয়াজ দিয়ে করতে বলেছিলাম, তোমাদের তো বললামই। তো আজকে রান্নাটা সেরা। তো চলো আজ এইটুকুই, বাই বাই। এখন খেয়ে নিই, খাওয়াটা সেরে নিই।